একদিকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মা দুর্গা রয়েছেন। এর সাথে কি পরিকল্পনা? The Hindus are not idol worshippers, they are ideal worshippers. হিন্দুরা মূর্তি পূজক নন, হিন্দুরা আদর্শের পূজারী। আচার্য স্বামী প্রণবানন্দজি কি বলছেন? मेरे प्रति संपूर्ण विश्वास रखो कर, वीर भाव से पृथ्वी पर आगे बढ़ो, डर मत करो, मैं तुम्हारा रक्षा के लिए उद्धत त्रिशूल हाथ में तुम्हारा पीछे पीछे रहेगा। প্রণবানন্দজি কি বলছেন? এই মঠের যিনি প্রতিষ্ঠাতা তিনি কি বলছেন? তিনি সাধারণ স্তরের মানুষ নন, তিনি সাধারণ স্তরের কোনো মানুষ নন, তিনি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, অলৌকিক তপশক্তি সম্পন্ন এক মহাপুরুষ। এখন গানের ভাষায় আমাদের যারা গান করেন তারা বলছেন, প্রণবানন্দ যুগাচার্য নররূপে নারায়ণ, তুমি রঘুপতি রাম, ধনুকধারী চক্রধারী হরি কৃষ্ণ মুরার। আর এবার প্রণবানন্দ ত্রিশূলধারী নিখিল শঙ্কাহরণ। আজ আমরা তাকে কোথায় বসিয়েছি? আমরা মনে করি যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি এই যুগে স্বামী প্রণবানন্দ। রামচন্দ্রের অস্ত্র ছিল ধনুর্বাণ, আর শ্রীকৃষ্ণের অস্ত্র ছিল সুদর্শন চক্র, আর প্রণবানন্দজির অস্ত্র হচ্ছে ত্রিশূল। এই যে আমাদের মায়েরা ত্রিশূল নিয়ে বসে আছেন। এই শক্তির কথা হিন্দু ভুলেছে বলে হিন্দু দুর্বল। হিন্দু রামের শক্তি গ্রহণ করে নাই। এক সীতা হরণের জন্য বিরাট লঙ্কা কাণ্ড হয়ে গেল, এক যুদ্ধ হয়ে গেল সীতা হরণের জন্য। আজ শত শত মেয়ে লাঞ্ছিত হচ্ছে, রাস্তার থেকে তুলে নেওয়া হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। তাহলে কি হচ্ছে? কি হচ্ছে? রামচন্দ্রের শক্তিকে মানুষ গ্রহণ করে নাই, হিন্দু গ্রহণ করে নাই। শ্রীকৃষ্ণের হাতে চক্র ছিল, তিনি আজীবন দুষ্ট দৈত্য দানব বগাসুর ধনিকাসুর সব বধ করে এক ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমরা ভুলে গিয়েছি, আমরা সেসব ভুলে গেছি, শক্তির কথা আমরা ভুলিনি। ত্রিশূল হচ্ছে শিবের অস্ত্র, ত্রিশূল হচ্ছে শিবের অস্ত্র। মা দুর্গার দিকে তাকাও, অসুরের বুকে তিনি ত্রিশূল নিক্ষেপ করছেন, অস্ত্র নিক্ষেপ করছেন। অর্থাৎ দুর্গাপূজার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করবো অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জাগরণ, আর অশুভ শক্তির বিনাশ। অশুভ শক্তি কিন্তু মানুষের মধ্যেই রয়েছে, মানুষের ভেতরেই রয়েছে অশুভ শক্তি। তার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড় রিপুকে দমন করতে হবে। এটাই মাতৃপূজার শ্রেষ্ঠ সাধনা। এক হিন্দি ভাষায় এক সাধু বলছেন, যদি গারস্থ আশ্রম ধ্বংস हो जाए तो इस पर गारस्थ आश्रम में कुत्ता भेड़ बकरी जन्म लेंगे। বলছেন যদি গৃহীরা খারাপ হয়ে যায়, গৃহস্থরা উচ্ছৃঙ্খল হয়ে যায়, এরপর ওই মায়াদের পেটে কুত্তা, ভেড়া আর ওই বকরি মেরে ছাগল জন্মাবে। অর্থাৎ ভালো মানুষ জন্মাবে না। তাই আজকে যারা কুমারী বোনেরা আছো, আগামী দিনে মা হবে, কেমন মা হতে চাও এখন থেকে সাধনা করো, মা হওয়ার সাধনা। যারা যুবক ছেলে, যারা আগামী দিনে বাবা হবে, এখন থেকে সাধনা করো, নিজেকে সংযত করো। দুর্গাপূজায় মায়ের চরণে অঞ্জলি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, কিন্তু এই প্রণব মঠ থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে, প্রণব মঠ থেকে কিছু শিখতে হবে। প্রণব মঠ কি করছে? আমাদের দুর্গাপূজার প্রোগ্রামগুলো আপনারা দেখবেন, সেখানে প্রণবানন্দজির বাণীও দেওয়া হয়েছে, গুরু বন্দনা দেওয়া হয়েছে এবং গীতা পাঠও দেওয়া হয়েছে। সেগুলো শিখবেন। যাদের হাতে আমাদের দুর্গাপূজার প্রোগ্রামগুলো পৌঁছেছে, দয়া করে নষ্ট করবেন না। 7-8 নয়, আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান বাৎসরিক উৎসব। আর নওগাঁ আশ্রমে কয়েকদিন পরে আবার লক্ষ্মী পূজার পরে কালী পূজা, একটাও বাদ নেই। কালী পূজার তারপরে